অভিযুক্ত সেনা সদস্যদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু আসলে সেনাবাহিনীর ভিতর কি ঘটছে তা এখনো অনেকেরই অজানা। শুধু নিশ্চিতভাবে বলা যায় বড় কিছু ঘটছে, যা ভালো হতে পারে আবার নাও হতে পারে। ডক্টর ইউনূসের বিপক্ষে যাওয়া সেনাবাহিনীর জন্য আত্মঘাতী হতে পারে, কারণ সেনাবাহিনী সাধারণত এমন কোনো পদক্ষেপ নেয় না যা দেশের স্থিতিশীলতা বা নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কয়েকজন কর্মকর্তাকে রক্ষার জন্য গোটা বাহিনীকে বিপদে ফেলার ঝুঁকি নেওয়ার কথা তারা ভাববেন না বলে মনে হয়। তবে জেনারেল ওয়াকার নিজে এক জটিল অবস্থানে আছেন। আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তিনি জানেন, এক ভুল সিদ্ধান্ত তার পুরো ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে। তবুও ভিতরে লোভ আর ভয় দুটোই কাজ করছে। তাই তিনি তিনি না পারছেন এগোতে, না পারছেন পিছুতে। এদিকে 22 অক্টোবরের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ এসেছে। এর মধ্যে 14 জন কর্মরত এবং 10 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার কি কোনো দৃঢ় পদক্ষেপ নেবেন, নাকি আবারও সময়ের পেছনে লুকিয়ে থাকবে? দর্শক হিসেবে আপনি কি মনে করছেন? দর্শক জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে।